প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, যাদের 1 থেকে 30 পর্যন্ত, তাদের পারমাণবিক ভর কিভাবে সহজে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। তো চলো আমরা একটা টেকনিকের সাহায্যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। দেখো যে যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা জোড় সেটাকে আমরা বামে লিখছি, আর যে সমস্ত পারমাণবিক সংখ্যা বিজোড় সেটাকে আমরা দেখো যে তৃতীয় কলামে লিখেছি। তাহলে প্রথম কলামে কি লিখছি আমরা, যে সমস্ত পারমাণবিক সংখ্যা জোড় তাদেরকে আমরা লিখেছি, আর দ্বিতীয় কলামে আমরা দেখো 1 থেকে 20 পর্যন্ত লিখছি যাদের বিজোড় পারমাণবিক সংখ্যা, এবং পঞ্চম কলামে দেখো 21 থেকে 30 পর্যন্ত। তাহলে দেখো আমরা লিখছি হিলিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নিয়ন, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, আর্গন, ক্যালসিয়াম। দেখো এদের এদের আমরা জানি জোড় পারমাণবিক সংখ্যা। তাহলে এই সমস্ত পারমাণবিক সংখ্যার যদি পারমাণবিক ভর বের করতে হয়, সাধারণত দ্বিগুণ করে এর পারমাণবিক ভর হয়। দেখো হিলিয়ামের 2, তাহলে 2 দুগুণে 4, বেরিলিয়ামে পারমাণবিক সংখ্যা 4, 4 দুগুণে 8 হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম, এটা 9 হবে। কার্বনে আমরা জানি 6, 6 দুগুণে 12, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে 8 দুগুণে 16 হবে। নিয়নের পারমাণবিক সংখ্যা 10, 10 দুগুণে 20 হবে। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, তাহলে 12 দুগুণে 24 হবে। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, তাহলে 14 দুগুণে 28 হবে। সালফারের পারমাণবিক সংখ্যা 16, 16 দুগুণে 32 হবে। আর্গনের পারমাণবিক সংখ্যা 18 দুগুণে 36, কিন্তু ব্যতিক্রম 40। এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তাহলে হবে 20 দুগুণে 40। তাহলে তোমরা দেখতেছো 1 থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের দ্বিগুণ করলে, যাদের জোড় সংখ্যা, যাদের পারমাণবিক সংখ্যা জোড়, যাদের পারমাণবিক সংখ্যা জোড়, যাদের দ্বিগুণ করে পারমাণবিক ভর নির্ণয় করার একটা কৌশল। খালি ব্যতিক্রম মনে রাখতে হবে, বেরিলিয়াম 4 দুগুণে 8 না হয়ে 9 হবে, আর আর্গন 8 দুগুণে 36 না হয়ে 40 হবে। এবার দেখো যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা বিজোড়, তাদের কিভাবে আমরা পারমাণবিক ভর মনে রাখবো। দেখো হাইড্রোজেনের 1 দ্বিগুণের চেয়ে 1 বেশি। দেখো আমরা দ্বিগুণের চেয়ে 1 বেশি বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ভর কিভাবে নির্ণয় করবো, দ্বিগুণের চেয়ে 1 বেশি। 2 কে 2 1 3, কিন্তু আমরা জানি হাইড্রোজেনের ভর 1, কোনো নিউটন নেই। লিথিয়াম 3 দুগুণে 6 1 7, বোরন 5 দুগুণে 10 1 11, নাইট্রোজেন 7 দুগুণে 14 15, কিন্তু ব্যতিক্রম 14। ক্লোরিন 9 দুগুণে 18 19, সোডিয়াম 1 দুগুণে 22 1 23, অ্যালুমিনিয়ামে 13 দুগুণে 26 1 27, ফসফরাসে 15 দুগুণে 30 1 31, ক্লোরিনে 17 দুগুণে 34 1 35, কিন্তু ব্যতিক্রম 35.5, আর পটাশিয়ামে 19 দুগুণে 38 1 39। তাহলে বিজোড় হলে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় হলে কি করব, দ্বিগুণ করে তার সাথে 1 যোগ করবো। আর একটু আমরা ব্যতিক্রম দেখো লাল চিহ্ন দ্বারা আমরা ব্যতিক্রম গুলো লিখছি, ব্যতিক্রম গুলো মনে রাখবো। হাইড্রোজেনের 3 না হয়ে 1, নাইট্রোজেনের 15 না হয়ে 14, ক্লোরিনে 35 না হয়ে 35.5। তাহলে নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো 1 থেকে 20 পর্যন্ত যাদের জোড় সংখ্যা তাদের দ্বিগুণ করে পারমাণবিক ভর হবে, আর যাদের বিজোড় সংখ্যা তাদের দ্বিগুণের চেয়ে 1 যোগ করে পারমাণবিক ভর হবে। এবং লাল চিহ্ন তো জায়গা আমরা ব্যতিক্রম গুলো লাল চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা 1 থেকে 20 পর্যন্ত বুঝেছো। এবার 21 থেকে 30 পর্যন্ত যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা, তাদের ভর কিভাবে নির্ণয় মনে রাখার কৌশল আমরা দেখবো। দেখো তারা দ্বিগুণের চেয়ে, প্রত্যেকটা স্কাডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত দ্বিগুণ করবো, দ্বিগুণের সাথে আমাদের একটা সংখ্যা মনে রাখতে হবে, সেই সংখ্যাগুলো যোগ করতে হবে। দেখো তোমরা সেই সংখ্যাটা মনে রাখার কৌশল 3 4 3 4 5 4 5 4 4 3 5 5, এই ম্যাজিক সংখ্যাটাকে আমাদের মনে রাখতে হবে 21 থেকে 30 পর্যন্ত ভর মনে রাখার জন্য। কি তোমরা দেখো 3টা প্রথম মনে রাখবো, তারপর 4 5 4 5 4 4 3 5 5। দেখো তাহলে স্কাডিয়ামে 21 দুগুণে 42 আর 3 45, এই যে প্রথম 3 যোগ হবে। টাইটিয়ামের সাথে 22 দুগুণে 44, এই যে পরের 4 যোগ হবে 48। ভ্যানাডিয়ামে 23 দুগুণে 46, আর ওই যে পরের 5 যোগ হবে 51। ক্রোমিয়ামে 24 দুগুণে 48, আর পরের 4 যোগ হবে 48 আর 4 52। ম্যাঙ্গানিজে 25 দুগুণে 50, আর পরের ওই যে 5 যোগ হলো 55।
ফেরাসের 26 দুগুণী 58, 26 দুগুণী 52, 26 দুগুণী 52 4 56, দেখো যে 4 যুক্ত হয়েছে। কোবাল্টে 27 দুগুণী 54 4 58, নিকেলে 28 দুগুণী 56 3 59, কপারে 29 দুগুণী 58 5 63, জিঙ্কের 30 দুগুণী 60 5 65। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো স্কাডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমরা দ্বিগুণ করে পর্যায়ক্রমে আমি এই ডিজিট গুলো স্কাডিয়াম থেকে যুক্ত করে দেবো। স্কাডিয়াম থেকে 3 থেকে যোগ করব, আর জিঙ্কে 5 যোগ করে পর্যায়ক্রমে এই সংখ্যাগুলো যোগ করে আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা জোড়, তাদের দ্বিগুণ করে তার পারমাণবিক ভর মনে রাখার কৌশল 1 থেকে 20, ব্যতিক্রম বেরিলিয়াম আর আর্গন। আর যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা বিজোড়, তাদের দ্বিগুণ করে যোগ 1 করে তাদের পারমাণবিক ভর 1 থেকে 20। কিন্তু ব্যতিক্রম আছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ক্লোরিন। লাল চিহ্নগুলো ব্যতিক্রম, তাহলে তোমরা এগুলো মনে রাখলে, ব্যতিক্রম গুলো মনে রাখলে আরটা সহজে সূত্রের সাহায্যে 1 থেকে 20 পর্যন্ত সহজে তোমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারবা। আর স্কাডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত দ্বিগুণ করব, দ্বিগুণের সাথে আমরা ম্যাজিক সংখ্যাগুলো মনে রাখবো 3 4 5 4 5 4 4 3 5 5। তাহলে নিশ্চয়ই প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।